গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 11th জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। তোমাদের আজকে এই ক্লাসের পরে 10:30 থেকে আছে স্ট্যাটিক জিকে বাউন্সার, তোমাদের শিডিউল করা আছে, ওখান থেকে দেখে নিও। আর ডাব্লিউপিপি জিকে ম্যারাথনটা তোমাদের এটা আজকে সন্ধ্যাবেলা 7টার সময় হবে, বা এটা আমি 6টার সময়তেও করাতে পারি, কেমন? তো টেলিগ্রামে একটু জয়েন থেকো সবাই, যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাচ্ছ না, ওখান থেকে তোমরা পেয়ে যাবে ক্লাসের নোটিফিকেশান। পিডিএফ মক টেস্ট নোটসের জন্য অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নাও আমাদের গুগল প্লে স্টোর থেকে। আর ইবুক সেকশনে তোমাদের মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ওখান থেকে তোমরা ইবুক ডাউনলোড করতে পারবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আর কি। আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি এখানে দিতে পারিনি একটু টেকনিক্যাল কারণের জন্য, তো তোমরা এটা আজকে বাংলাটা নিয়ে নাও, নিজেরা ইংরাজি করে নেবে। নেক্সট দিন থেকে এগুলো আমি রেডি করে দেবো, ঠিক আছে? প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, 38তম জাতীয় গেমসের মশালের নাম কি? 38তম জাতীয় গেমস এর মশালটার নাম হচ্ছে তোমার তেজস্বিনী। 2025 সালে 38তম জাতীয় গেমসের ম্যাসকট কি? মৌলি। উত্তরাখণ্ড রাজ্য 2025 সালে 38তম জাতীয় গেমসের আয়োজন করতে চলেছে। 2025 সালের 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেমস হবে। আর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে অনুষ্ঠানের জন্য লোগো, ম্যাসকট, সঙ্গীত, জার্সি আর টর্চ চালু করেছেন। ইভেন্ট থিম হচ্ছে গ্রিন গেমস, উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে। ট্যাগলাইন ফর দ্য গেমস, संकल्प से शिखर तक, রেজলিউশন টু দ্য টপ। 37 ন্যাশনাল গেম হোস্ট করেছিল গোয়া, 36 গুজরাট, এগুলো পাশাপাশি নোট করে রাখো। তারপরে নিচের কোন শহরে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে? ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এটা হবে কোথায়? নয়াদিল্লিতে। 2025 ইন্ডিয়া ওপেন এটা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট, মানে আনুষ্ঠানিকভাবে স্পন্সরশিপের জন্য ইউনেক্স সানরাইজ ইন্ডিয়া ওপেন 2025 নামেও কিন্তু পরিচিত। ভারতের নিউ দিল্লির কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে 14 থেকে 19শে জানুয়ারি 2025 পর্যন্ত এটা হবে। মোট পুরস্কার এখানে মূল্য রয়েছে $9,50,000। এডিশন হচ্ছে এটা এবছর যেটা হবে 22তম এডিশন। আর 2025 ইন্ডিয়া ওপেন হচ্ছে তোমার 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুরের দ্বিতীয় টুর্নামেন্ট, এবং এটা ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়নশিপের অংশ, যেটা 1973 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। আর এই টুর্নামেন্টটা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের অনুমোদনে ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ বুলেট, তোমরা এটাতে জয়েন করতে পারো। 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের এই অফারটা রয়েছে। এই রিলেটেড কোনো কোয়ারিজ, কোনো হেল্প লাগলে তোমরা ওপরে দেওয়া এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, ডেমো মক টেস্ট সমস্ত কিছুটা এখানে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো। এসএসসি যারা দেবে, জিডি, এমটিএস, সিএইচএসএল, তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে প্রাপ্তি। আর এসএসসি এবং রেলের কম্বো ব্যাচও তোমাদের অপশন রয়েছে। ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এসআই এর জন্য পরিবর্তন ব্যাচ, এবং পিএসসি ক্লার্কশিপেরও তোমাদের ক্লাস চলছে এখানে, মেনের জন্য বাংলা আর ইংরাজি। এছাড়াও আরও বিভিন্ন ফাউন্ডেশন কোর্স রয়েছে, যার যেটা প্রয়োজন তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো। যাই হোক, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। কোন কোম্পানি ভারতে হাঁপানি পরীক্ষার জন্য সিপ এয়ার চালু করেছে? দেখো, এটা করেছে কিপলা। কিপ এয়ার চালু করেছে কিপলা। তো এই কিপ এয়ার মোবাইল অ্যাপ্লিকেশনটার লক্ষ্য হচ্ছে ভারতে প্রাথমিক হাঁপানি স্ক্রিনিং, মানে হাঁপানি রোগ নিয়ে আর কি কাজকর্ম করবে এটা। ব্যবহারকারীদের মানে একটা পর্দায় যারা ব্যবহার করবে তার একটা পর্দায় একটা ভার্চুয়াল মোমবাতি নিভানোর জন্য 3বার ফু দেবে, আর সেই অ্যাপটাই হাঁপানি সম্পর্কিত সেই ফু দেওয়ার যে মোমবাতির শিখাটা যে এদিক ওদিক করবে সেই প্যাটার্নটাকে চিনে নিয়ে শ্বাস প্রশ্বাসের শব্দ বিশ্লেষণ করবে, বা সেই প্যাটার্নটা অনুযায়ী মানে রিপোর্ট দেবে, তাহলেই বোঝা যাবে যে হাঁপানির আর কি কীরকম কী রয়েছে। তো সেটার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশন। তারপরে আসাম সরকারের কোন প্রচারাভিযানটা সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য শুরু করা হয়েছে? তো এরকম একটা করা হয়েছে গুণোৎসব 2025, ঠিক আছে? তো আসাম সরকারের এটা একটা ক্যাম্পেইন যেটা করেছে আসাম সরকার সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, গুণোৎসব 2025। 11টা জেলার 16,000 সরকারি স্কুলের 14 লক্ষ ছাত্রছাত্রীর কর্মক্ষমতা আপাতত মূল্যায়ন করবে এটা। সরকারি স্কুলের তাহলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য আসাম সরকার এটা চালু করেছে।
আসাম গঠিত হয় 1950-এর 26শে জানুয়ারি। রাজধানী আসামের দিসপুর। দুটো দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, ভুটান আর বাংলাদেশ। 7টা রাজ্যের সাথে সীমানা রয়েছে, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। টোটাল 31টা জেলা রয়েছে। সরকারি ভাষা অসমিয়া। বিধানসভার সিট রয়েছে 126টা, রাজ্যসভার 7টা, লোকসভার 14টা আসন। হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল মুহাম্মদ সালে আকবর হায়দারি। বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, 15তম মুখ্যমন্ত্রী। স্টেট অ্যানিমাল হচ্ছে ইন্ডিয়ান রাইনোসরস। স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক। স্টেট ট্রি হলং। আর ভুট, জলকিয়া মরিচ, ভূতমরিচ এবং ঘোস্ট জলকিয়া নামেও এটা পরিচিত। একটা আন্তঃস্পেসিফিক হাইব্রিড মরিচ এটা, যেটা উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আসাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশে চাষ করা হয়। এটা এসএসসি সিপিওতে এসেছিল। আসামের লোকনৃত্য হচ্ছে বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাজ, কালীগোপাল, বাগুরুম্বা, নাগা নৃত্য, খেলগোপাল, তাবল চাংলি। উৎসব কি কি রয়েছে? অম্বুবাচী, ভোগালী বিহু, বৈশাখু, দিহিং পাটকাই। ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? কাজিরাঙ্গা, ডিব্রু সাইখোয়া, মানস, নামেরি, ওরাং, রাইমোনা। আসাম রাজ্যে নিজস্ব সঙ্গীত রয়েছে, গানটার নাম ও মোর আপনার দেশ। এটা বিখ্যাত স্থানীয় কবি লক্ষ্মীনাথ বেজবারোয়াগ লিখেছেন। মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ এবং একটি আসামের রাজ্যে রয়েছে। ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে আসাম। আসাম প্রথম রাজ্য যেখানে ব্রিটিশরা চা বাগান চালু করেছিল। ভূপেন হাজারিকা সেতু, সাধারণত যেটা ধোলা সদিয়া সেতু নামে পরিচিত, এটা ভারতের একটা বিম সেতু, যেটা উত্তর পূর্ব রাজ্য আসাম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে। এই সেতুটা ব্রহ্মপুত্র প্রধান উপনদী লোহিত নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ প্রথম স্থানে রয়েছে কোন শহর? প্রথম স্থানে আছে লন্ডন। রিলিজড বাই জাপানস মোরি মেমোরিয়াল ফাউন্ডেশন, এটা জাপানের মোরি মেমোরিয়াল ফাউন্ডেশন রিলিজ করেছে। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024টা, এটা নিয়ে টানা দ্বিতীয় বছরে দুবাই বিশ্বব্যাপী অষ্টম এবং মধ্যপ্রাচ্যে প্রথম স্থান অধিকার করেছে। লন্ডন ফার্স্ট, নিউ ইয়র্ক সেকেন্ড, থার্ড টোকিও। দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন কে? ওম বিড়লা। লোকসভার স্পিকার ওম বিড়লা নিউ দিল্লির রাজঘাটের কাছে অবস্থিত গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন। 80টারও বেশি শিল্পীর কাজ প্রদর্শন, শিল্পের মাধ্যমে মহাত্মা গান্ধীর উত্তরাধিকার উদযাপনের লক্ষ্যে এটা করা হয়েছে। ওম বিড়লা ভারতীয় জনতা পার্টির সদস্য, ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী। 26শে জুন 2024-এ 18তম লোকসভার স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ইনি আমাদের 17তম লোকসভার স্পিকার ও ছিলেন। ওম বিড়লা 17তম ব্যক্তি যিনি লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি 3বার লোকসভার সদস্য ছিলেন, 2014-তে, 19 এবং 2024-এ, এবং রাজস্থানের কোটা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। 2019 সালে 17তম লোকসভার স্পিকার হয়েছিলেন আর লোকসভার স্পিকার হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। আর ইনি পঞ্চম ব্যক্তি যিনি দুবার লোকসভার স্পিকারের পদে অধিষ্ঠিত হয়েছেন। দেখো, সংবিধানের 93 ধারায় স্পিকার আর ডেপুটি স্পিকারের কথা বলা আছে, ডেপুটি স্পিকারের নির্বাচনের কথা। স্পিকারকে কক্ষে সদস্য হতে হবে, তিনি লোকসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত সকল সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠ এবং ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন। তার পদের মেয়াদ থাকে 5 বছর। তিনি যৌথ অধিবেশন চলাকালীন সংসদের 2 কক্ষের দায়িত্বে থাকেন। ভারতীয় সংবিধানের বিধান, লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার নিয়ম এবং সংসদীয় নজিরগুলোর বিষয়ে কক্ষের জন্য ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃপক্ষ তিনি। যদি কক্ষের 10% সদস্য অনুপস্থিত থাকে তবে তার অধিবেশন মুলতবি করার বা কার্যধারা স্থগিত করার উল্লেখ করার ক্ষমতা রয়েছে। নেক্সট হচ্ছে KS হেগ। ইনি ছিলেন প্রথম এবং একমাত্র প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন। ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি, একমাত্র স্পিকার যিনি 1977 সালে লোকসভার স্পিকার হওয়ার পর তার দল থেকে পদত্যাগ করেছিলেন, জনতা পার্টির অন্তর্ভুক্ত ছিলেন। ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি একমাত্র লোকসভার স্পিকার যিনি ভারতের রাষ্ট্রপতিও নির্বাচিত হয়েছিলেন একবার। কংগ্রেস দলের মীরা কুমার, ইনি আমাদের প্রথম মহিলা যিনি লোকসভার স্পিকার হয়েছেন। স্পিকার হিসেবে দীর্ঘতম মেয়াদ ছিল 9 বছরেরও বেশি সময় ধরে বলরাম জাকরের। স্পিকার হিসেবে সংক্ষিপ্ততম মেয়াদ ছিল নীলাম সঞ্জীব রেড্ডির। নীলাম সঞ্জীব রেড্ডি আর গুরুদয়াল সিং ডিল্লো,
এরা ছিলেন দুজন স্পিকার যারা তাদের কার্যকালের সময় চলাকালীন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো তোমাদের শেয়ার করলাম, ভালো করে নোট করে রাখবে। জিবি মাবালাঙ্কা ছিলেন প্রথম স্পিকার এবং ওম বিড়লা বর্তমান স্পিকার, মীরা কুমার প্রথম মহিলা স্পিকার। তারপরে মাইক্রোসফট ভারতে এআই এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারেতে আগামী 2 বছরে কত বিনিয়োগ করার ঘোষণা করেছে? $3 বিলিয়ন। 7 জানুয়ারি 2025 মাইক্রোসফট সিও সত্য নাদেলা ভারতে এআই এবং ক্লাউড অবকাঠামোর উপর দৃষ্টি নিবদ্ধ করে পরবর্তী 2 বছরে $3 বিলিয়ন বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। দেশের এআই সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এটা করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্পোরেশন আমেরিকান একটা বহুজাতিক প্রযুক্তি সংস্থা, যার সদর দপ্তর রেডমন্ডে রয়েছে, ওয়াশিংটনে। প্রতিষ্ঠাতা বিল গেটস আর পল অ্যালেন, চেয়ারম্যান এবং সিও সত্য নাদেলা, ভাইস চেয়ারম্যান আর সভাপতি ব্র্যাড স্মিথ, টেকনিক্যাল অ্যাডভাইজার বিল গেটস। সম্প্রতি কোথায় ইন্ডাস ফুড 2025 প্রদর্শনীর আয়োজন করা হবে? ইন্ডাস ফুড 2025 প্রদর্শনীর আয়োজন করা হবে কোথায়? গ্রেটার নয়ডায়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান 8 জানুয়ারি 2025 উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় 8ম ইন্ডাস ফুড 2025 এর উদ্বোধন করেছেন। প্রথম ইন্ডাস ফুড 2017 এ হয়েছিল এবং এটা গ্রেটার নয়ডার 2019 সাল থেকে বার্ষিকভাবে হচ্ছে আর কি। 8 থেকে 10 জানুয়ারি 2025 মধ্যে নয়ডায় এই 8তম ইন্ডাস ফুড বাণিজ্য প্রদর্শনীটা অনুষ্ঠিত হয়েছে। এটা খাদ্য রন্ধন প্রণালী প্রদর্শন করে আর ভারতের খাদ্য আর পানীয়ের রপ্তানি বৃদ্ধির চেষ্টা করে। ভারত বর্তমানে বিশ্বের 7ম বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশ, মনে রাখবে। তারপরে বিশ্ব হিন্দি দিবস 2025 থিম কি? বিশ্ব হিন্দি দিবস 2025 থিম হচ্ছে গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। প্রতি বছর 10th জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। হিন্দি ভাষাকে একটা ভাষা হিসেবে গুরুত্ব আর উদযাপনের জন্য প্রত্যেক বছর 10th জানুয়ারিতে এটা পালন করা হয়। 1949 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদে প্রথমবার হিন্দি ভাষায় কথা বলার বার্ষিকী উপলক্ষ শুরু হয়েছিল আর কি। আর 10th জানুয়ারি 2006 প্রথমবার মতো বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছিল। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করেছিলেন। আর এই দিনটার উদ্দেশ্য ভারতীয় ভাষা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এটাকে বিশ্বব্যাপী প্রমোট করা। জাতীয় হিন্দি দিবস প্রত্যেক বছর 14 সেপ্টেম্বর পালন করা হয় আর বিশ্ব হিন্দি দিবস 10th জানুয়ারি। তারপরে কোথায় 74তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল? ভাবনগরে। দেখো, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল ইনডোর স্টেডিয়াম, এটা রয়েছে তোমার সিরসার স্পোর্টস কমপ্লেক্সে ভাবনগরে, এখানে 74তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। 5 থেকে 12 জানুয়ারি গুজরাটের ভাবনগরে এটা অনুষ্ঠিত হচ্ছে। আজকের হোমওয়ার্ক বলার আগে আগের দিনের হোমওয়ার্কের উত্তরগুলো একবার দেখে নিই। কানপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে গঙ্গা নদী। আর লালা লাজপত রায় পাঞ্জাব কিশোরী নামে পরিচিত ছিলেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, 1828 সালে ভারতের গভর্নর জেনারেল হিসাবে মনোনীত প্রথম ভাইসরয় কে ছিলেন? আর বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? শেষকালে কমেন্টে জানাও। এগুলো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। দেখো, 10th জানুয়ারি 2025 কি কি কোয়েশ্চেন ছিল আমাদের? সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে ইন্দোনেশিয়া? 10ম। জন দ্রামানি মাহামা কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ঘানা। 2025 সালে অনূর্ধ্ব 17 জুনিয়র স্কোয়াশ ওপেনের শিরোপা কে জিতেছেন? অনাহত সিং। এএফসি এশিয়ান কাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরব। সম্প্রতি রাইতু ভরসা যোজনার অধীনে নিচের কোন রাজ্য সরকার এখন প্রতি বছর প্রতি একর 10,000 টাকার পরিবর্তে কৃষকদের প্রতি একর 12,000 টাকা সাহায্য করবে? তেলেঙ্গানা। অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তুহিন কান্ত পান্ডে। কোন রাজ্য সরকার 3 বছরের জন্য ভারতের জাতীয় খো খো দলকে স্পন্সর করবে?
উড়িষ্যা। ন্যাসকম ফাউন্ডেশনের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্যোতি শর্মা। সিগনেচার গ্লোবালের নতুন সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব কুমার শর্মা। প্রতি বছর 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস পালিত হয়। 2025 সালের জাতীয় পাখি দিবসের থিম কি ছিল? প্রোটেক্টিং আওয়ার বার্ডস, প্রোটেক্টিং আওয়ার ফিউচার। এটা ছিল। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।